নমস্কার, আমি দূরদর্শনের পুরো টিম নিয়ে হাজির হয়ে গেছি গড়িয়ায় আমাদের আজকের অতিথির বাড়িতে। তবে বাড়িতে নয়, বাড়ির একেবারে ছাদের উপর চলে এসেছি রান্না শিখব বলে। আজকে আমার অতিথি আমাকে এখনো জানায়নি সে কি শেখাবে, তবে শুধু এটুকু বলেছে আজকে এমন কিছু শেখাবে যেটা হবে স্বাস্থ্যের জন্য ভীষণ পুষ্টিকর, কিন্তু স্বাদ হবে রেস্তোরাঁর মতো। আমার তো ভীষণ জানতে ইচ্ছে করছে, আমার মনে হচ্ছে আপনাদেরও খুব জানতে ইচ্ছে করছে। তাহলে আর দেরি না করে ঝটপট ডেকে নিই আমাদের আজকের অতিথিকে। আমাদের আজকের অতিথি বিনীতা হাজরা-গুপ্ত। নমস্কার বিনীতা, তোমাকে আজকের রান্না অনুষ্ঠানে স্বাগত জানাই। তুমি আমাদের বলেছিলে এমন কিছু শেখাবে যেটা হবে স্বাস্থ্যের জন্য ভীষণ পুষ্টিকর, কিন্তু স্বাদ হবে রেস্তোরাঁর মতো। কি সে জিনিস? আজকে আমি বানাবো বাটার গার্লিক টোস্ট উইথ ক্রিমি মাশরুম স্যুপ। বাটার গার্লিক টোস্ট উইথ ক্রিমি মাশরুম স্যুপ। আচ্ছা, আমরা শিখবো এবার। তবে তার আগে তুমি বলো এটা করতে তোমার কি কি উপকরণ লাগছে। মাশরুম, ব্রোকলি, গাজর, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কর্নফ্লাওয়ার, ফ্রেশ ক্রিম, চিজ, বাটার, স্প্রিং অনিয়ন, নুন, ধনেপাতা কুচি, ব্ল্যাক পেপার, অরিগানো, মটরশুঁটি, ভিনিগার। হ্যাঁ, রান্নার জন্য লাগছে সাদা তেল, আর তার সঙ্গে আমাদের পাউরুটিটা লাগবে। ব্রেড তো লাগবেই। বেশ, এবার তাহলে শুরু করা যায়। হ্যাঁ। চলো শুরু করি। প্রথমে কি দেবে? প্রথমে আমি একটু হালকা রিফাইন অয়েল দেবো, সাদা তেলটা। মানে খুবই অল্প পরিমাণে দেবে। যেহেতু আমরা বাটারটা এটাকে একটু জাস্ট মেল্ট করতে দেবো। এখন ওর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করছি। বাটারের একটা খুব সুন্দর একটা স্মেল এসেছে। পেঁয়াজ কুচিটাকে কি লাল লাল করে ভাজবে? না, এটা একটু হালকা ফ্রাই করব, হালকা করে। আচ্ছা, মধ্যে আমি রসুন কুচি অ্যাড করছি, হাফ চামচ মতন। হাফ চামচ পরিমাণ রসুন কুচি দেওয়া হলো। আচ্ছা বিনীতা, আজ দূরদর্শনের পুরো টিম তোমার বাড়িতে চলে এসেছে, তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। মানে আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে দূরদর্শনেতে আমি রান্না করব, আর অনেক দিন থেকে এটা আমি অ্যাপ্লাইও করছিলাম। তা আজকে যে সেটা এসছেন আপনারা পুরো টিম নিয়ে, আমার খুব ভালো লাগছে। তোমার ভালো লাগছে খুব? ভালো লাগছে। আচ্ছা, এই যে তুমি রান্নাঘরে যে সুযোগ পেলে, এটা কিভাবে পেলে, এটা একটু আমার দর্শক বন্ধুদের জানাও। আমাদের আজকের যে রান্নাঘরটা, এটা তো আমাদের সোম থেকে শুক্র আমাদের হয়। আমি প্রায় দেখি, এবং তখন থেকে আমার ইচ্ছে হয় যে আমি একটু রান্নাঘরে যেতে যাই। তাই সেখানে যে আমাদের অ্যাড্রেসটা দেওয়া হয়েছিল, সেই অ্যাড্রেসে আমি মাশরুমটা অ্যাড করছি। হ্যাঁ, আমি তোমায় এগিয়ে দিচ্ছি। গল্প চলবে, তার সাথে সাথে রান্নাও চলবে। আমি পুরো মাশরুমটা এখানে অ্যাড করছি। আচ্ছা, এটা রেখে দিলে পরে ব্যবহার করবে বলে? হ্যাঁ, পরে অ্যাপ্লিকেশন করি। অ্যাপ্লিকেশন করার পর আমাকে ওখান থেকে ফোন করে ডাকা হয়। আমি রেসিপি লিখেছিলাম, 6টা রেসিপি আমাকে পাঠাতে হয়েছিল, তার সঙ্গে আমার ছবি দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম। তারপর ডাকা হয়, সেখানে আমার রেসিপি সিলেক্ট হওয়ার পর আমাকে আজকে শ্যুটের জন্য আমাকে ডেট দেওয়া হয়েছে। আমরাও তোমার বাড়ি চলে এসেছি। তাহলে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আপনারাও যদি এরকম আজকের রান্না অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান বিনীতার মতো, তাহলে কি করতে হবে, কোথায় আবেদন করতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেব এই পর্বের শেষে। সঙ্গে থাকুন। আমরা এভাবে ব্রোকলিটা ইউজ করব। ছোট ছোট টুকরো করে। মাশরুম, ব্রোকলি এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য সত্যি ভীষণ উপকারী। সবগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। আর মাশরুম জানো তো আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা উচিত। হ্যাঁ, আমাদের বিশেষ করে আমাদের মহিলাদের জন্য কিন্তু মাশরুমটা খুব খুব উপকারী। মাশরুমে কিন্তু প্রচুর প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে, প্রচুর পরিমাণে রয়েছে, যেটা আমাদের হাড় মজবুত করে, হজম শক্তি বাড়াতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আর এছাড়াও ক্যান্সারের মতো এরকম মারণ রোগকেও কিন্তু প্রতিরোধ করে মাশরুম। সেজন্য আমাদের খাদ্য তালিকায় যদি প্রতিদিন আমরা মাশরুম রাখতে পারি, সেটা স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ উপকারী। বিনীতা তো আগেই বলেছিল যে এরকম পুষ্টিকর খাদ্য সে শেখাচ্ছে আমাদের, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, তার সাথে সাথে স্বাদ হবে রেস্তোরাঁর মতো।
স্বাদটা কেমন হবে সেটা আমি আপনাদের পরে জানাচ্ছি। রান্নাটা এখন চলছে। এখন আমাদের একটু হালকা অল্প করে নুন। হ্যাঁ, জাস্ট এটাকে নরম করার জন্য একটু নুন ব্যবহার করব। এখন অনেক গাজরগুলো আমরা অ্যাড করে দিচ্ছি। দেখুন একটু ফ্রাই হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে ভিনেগার দেবো। আচ্ছা, এখানে 1 টিস্পুন মতন আমরা ভিনেগার ইউজ করছি। তার সঙ্গে সঙ্গে আমরা একটু ব্ল্যাক পেপার দিলাম, গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। হাফ চামচ মতো। হ্যাঁ, হাফ চামচ। অনেকটা নরম হয়ে এসেছে। মনে হচ্ছে এবার আমরা আমাদের জলটা এবার এটাকে একটু একটু ভালো করে সেদ্ধ করে নেব। এটা একটু সেদ্ধ হতে সময় দিতে হবে। 5-7 মিনিট তো টাইম লাগবে এটাকে সেদ্ধ হতে। এবার এটাকে আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে দিচ্ছি। আচ্ছা, 7 মিনিটের মতো হয়ে গেছে। এবার একটু ঢাকাটা খুলি। সেদ্ধ তো মনে হচ্ছে হয়ে এসেছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে এসেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আচ্ছা, তোমার তো একটা মিক্সার জার লাগবে, তো এটা দিচ্ছি তোমাকে। নাও, এটাতে তুলে নাও। তুমি এই রান্নাটা শিখেছো কোথা থেকে? রান্নাটা অ্যাকচুয়ালি এটা কিছুটা নিজের থেকে, কিছুটা মানে ইউটিউব দেখে। আচ্ছা, মানে নিজে বাড়িতে বানিয়ে খেয়েছো এটা? হ্যাঁ, বাড়িতে বানিয়ে খেয়েছি। এটা আমি পেস্ট করব। আচ্ছা, এটা আমাদের পেস্ট হয়ে গেছে। একদম মিহি পেস্ট হয়েছে। হ্যাঁ, মিহি পেস্ট হয়েছে। এরপর কি করবে? এরপর আমি এগুলোকে জাস্ট এটাকে আবার একটু ফ্রাই করব। আচ্ছা, মানে এগুলো কি এরকম গোটাই থাকবে? না, গোটা থাকবে না, এগুলোকে আমি ছোট ছোট কাটবো, কেটে নিই। ঠিক ব্রোকলিগুলোকে আমি এরকম ছোট ছোট করে কাটছি। ব্রোকলির যে ডাটাটা আছে এটাকে আমি ইউজ করছি। ওটা বাদ দিয়ে দিচ্ছ, তুমি ফুলগুলোকে ব্যবহার করছো। ফুলগুলোকে ব্যবহার করছি। এখানে আমি ব্রোকলি আর মাশরুমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আচ্ছা, এর প্যানে একটু হালকা সাদা তেল দিচ্ছি। অল্প পরিমাণ সাদা তেল দিলে। আর এর মধ্যে আমি বাটারটা ইউজ করব। 1 চামচ বাটার ইউজ করেন। এখন এর মধ্যে ব্রোকলি আর মাশরুমটাকে একটু হালকা ফ্রাই করে নিব। মানে এখানে স্বাদ মতো আমি নুন ইউজ করছি। এর মধ্যে স্বাদ মতো নুন দেওয়া হলো। এটা কি ভাজা হবে পুরোপুরি নাকি হালকা ভাজা হবে? মোটামুটি সেদ্ধ হবে, মানে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে সেরকম হালকা করে ভাজা হবে। একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করছি। হাফ চামচ মতো গোলমরিচ দিন। গোলমরিচটা মানে স্বাদ অনুযায়ী আপনারা দেবেন, যে যেরকম ঝাল পছন্দ করে সেই অনুযায়ী ব্যবহার করতে পারেন। একটা বেশ ভালো গন্ধ এসেছে কিন্তু। একটু আমরা এখানে রসুন কুচি ইউজ করছি। বাটারের সঙ্গে যে রসুন কুচিটা যখন আমরা ফ্রাই করি একটা সুন্দর একটা সুন্দর গন্ধ আসে।
ভাজা, হ্যাঁ হয়ে এসেছে এটা। হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার ইউজ করবো। কর্নফ্লাওয়ার কি গুঁড়োটাই দিয়ে দিচ্ছ? হ্যাঁ, গুঁড়োটা দিই। মোটামুটি 3 চামচ হ্যাঁ। 4 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলেই কর্নফ্লাওয়ার হবে। দিতে হবে। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম হুম, মাশরুম আর ব্রোকলির যে পেস্টটা, এই পেস্টটা আমি এর মধ্যে আচ্ছা। এটা কি সামান্য জল দিয়ে হ্যাঁ, দেবে? একটু জল দিই। দেখো কতটা জল দেবো। হ্যাঁ, আর দেবো? না লাগবে। আমরা জারটা একটু ধুয়ে জল অ্যাড করলাম। এটাও দিয়ে দিতে পারো। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবারের মধ্যে আমরা ফ্রেশ ক্রিম অ্যাড করব। হ্যাঁ, কেউ যদি চাই এটাকে আর একটু মানে পাতলা করতে, তাহলে আর একটু জল ইউজ করতে পারে। এবার ফ্রেশ ক্রিম দেওয়া হলো। একটা সুন্দর কালার এসছে। হুম, এখন এর মধ্যে আমি মটরশুঁটিটা ইউজ করছি আর কিছু স্প্রিং অনিয়ন। এগুলো সেদ্ধ খুব একটা হওয়ার দরকার নেই, খাওয়ার দরকার নেই। সামান্য অরিগানো ইউজ করছি এখানে। গন্ধের জন্য। হ্যাঁ, গন্ধ। স্বাদও ভালো হয় অরিগানোতে। জাস্ট মিশিয়ে আমাদের নামিয়ে দিতে হবে। আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে। আচ্ছা, মানে অরিগানোটা দিয়েই রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, আমাকে একটা পাত্র দেবে এটা নামানোর জন্য। হ্যাঁ নিশ্চয়ই দেবো। আমাদের ক্রিমি মাশরুম স্যুপ তো একেবারে রেডি হয়ে গেছে, কিন্তু এর সাথে উনি বলেছেন একটা ব্রেডের কিছু বানাবেন। এর সাথে তুমি কি বানাচ্ছ? বাটার গার্লিক টোস্ট। বাটার গার্লিক ব্রেড টোস্ট বানানো হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা বাটার গার্লিক ব্রেড টোস্টটা বানাই। হ্যাঁ, বাটার গরম দেবো 1 চামচ মতো। আচ্ছা, বাটারটা গলে গেলে হ্যাঁ, আমরা তুমি এবার দিচ্ছ রসুন কুচি অ্যাড করছি। হুম, একটু হালকা গোলমরিচটা ইউজ করছি। এটাকে একটু ব্রাউন মতন করব। আচ্ছা, রসুন কুচিটাকে মানে রসুনের স্মেলটা আসতে হ্যাঁ, দিতে হবে। মানে ব্রেডের মধ্যেটা ঢোকে, তার আচ্ছা। জন্য আমাদেরকে এটা একটু ফ্লেভারটা আনতে হচ্ছে। রংটা মোটামুটি এসে গেছে। গন্ধও বেরোচ্ছে। এবার আমি ব্রেডটাকে এখানে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু সময় রাখতে হ্যাঁ, হবে। একটু সময় রাখতে হবে। জাস্ট আমরা লালচে একটা কালার আসবে, যখন গোল্ডেন কালারটা চলে আসবে তখন আমরা এটাকে টার্ন করে দেবো। দেখুন মোটামুটি কালার চলেই এসছে। এটাকে আমরা দুটো পিঠ ভালো করে ভালো করে সেঁকে নিই। সেঁকে নিতে হবে। ব্রেডটা এবার লালচে রঙের হয়ে গেছে। এটা আরেকটু বাকি আর আছে। একটু, হ্যাঁ। আমি একটু চিজটাকে এবার এরপর গ্রেট করে দিচ্ছি। গরম অবস্থাতেই চিজটা হ্যাঁ। গ্রেট করে দেওয়া হচ্ছে যাতে মেল্ট হয়ে যায় এটা। যে যতটা চিজটা খেতে পছন্দ করে সেই হুম। অনুযায়ী মোটামুটি দেব। চিজ খেতে তো বাচ্চারা ভীষণ পছন্দ করে। একটু উপর থেকে আমরা অরিগানো দিয়ে দিচ্ছি। এটা এখানে থাক, একটু জাস্ট মেল্ট হতে টাইম লাগবে। হুম, আমরা ততক্ষণ আমরা এই যে স্যুপটা রেডি করেছিলাম সেটাকে একটু গার্নিশিং করে নেব। গার্নিশিং এর জন্য তুমি ধনেপাতা ধনে ব্যবহার পাতা করো। ইউজ করছি। আর লেবুটা আমরা ইউজ করবো গার্নিশিং এর জন্য।
এবার আমরা টোস্টটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি। আমাদের বাটার গার্লিক টোস্ট আর ক্রিমি মাশরুম স্যুপ রেডি হয়ে গেছে। বাহ, বাটার গার্লিক টোস্ট উইথ ক্রিমি মাশরুম স্যুপ বানানোর প্রণালী আরও একবার। উপকরণ: মাশরুম, ব্রোকলি, গাজর, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কর্নফ্লাওয়ার, ফ্রেশ ক্রিম, চিজ, বাটার, স্প্রিং অনিয়ন, ধনেপাতা কুচি, ব্ল্যাক পেপার, অরিগ্যানো, মটরশুঁটি, ব্রেড, সাদা তেল, ভিনিগার। প্রণালী: প্রথমে ফ্রাইং প্যানে অল্প সাদা তেল ও বাটার দিয়ে গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজা হলে হাফ চামচ রসুন কুচি দিয়ে অল্প নাড়াচাড়া করে মাশরুম, ব্রোকলি অ্যাড করা হলো। এবার অল্প নুন দিয়ে আবার নাড়াচাড়া করে আগে থেকে কেটে রাখা গাজর দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে 1 চামচ ভিনিগার, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে জল দিয়ে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করতে হবে। সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে রাখতে হবে। এবার ফ্রাইং প্যানে আবার অল্প সাদা তেল ও 1 চামচ বাটার দিয়ে গরম করে আগে থেকে কেটে রাখা ব্রোকলি ও মাশরুম হালকা ভেজে নিয়ে স্বাদ মতো নুন, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, রসুন কুচি ভেজে 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আগে থেকে রাখা পেস্টটি অ্যাড করা হলো। একটু ফুটে উঠলে ফ্রেশ ক্রিম দেওয়া হলো। এবার মটরশুঁটি, স্প্রিং অনিয়ন ও অরিগ্যানো মিশিয়ে দিলেই রেডি ক্রিমি মাশরুম স্যুপ। ওপর থেকে ধনেপাতা কুচি ও গন্ধরাজ লেবু দিয়ে গার্নিশ করে দেওয়া হলো। এবার ফ্রাইং প্যানে বাটার গরম করে রসুন কুচি, গোলমরিচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আগে থেকে কেটে রাখা ব্রেড দিয়ে এপিট ওপিট একটু লালচে করে সেঁকে নিয়ে ওপর থেকে চিজ গ্রেট করে দিলেই রেডি বাটার গার্লিক টোস্ট। এবার গরম গরম পরিবেশন করুন বাটার গার্লিক টোস্ট উইথ ক্রিমি মাশরুম স্যুপ। আমাদের তো বাটার গার্লিক ব্রেড আর ক্রিমি মাশরুম স্যুপ একেবারে রেডি হয়ে গেছে। দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে, আর খেতেও যে রেস্তোরাঁর মতো হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারাও তাহলে বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন এরকম বাটার গার্লিক ব্রেড আর ক্রিমি মাশরুম স্যুপ। আর আপনারা যদি আমাদের রান্নাঘরে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, মানে আজকের রান্না অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে দেরি না করে ঝটপট 6টা রেসিপি লিখে একটি আবেদনপত্র ও একটি নিজের পোস্টকার্ড সাইজ ফটো সমেত পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা আজকের রান্না বিভাগ, দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, 18/3 উদয় শঙ্কর সরণি, গল্ফ গ্রিন, কলকাতা 700095। তুমি এতটা সময় আমাদেরকে দিলে এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। খুব ভালো থেকো তুমি। আর ধন্যবাদ জানাই আমার দর্শক বন্ধুদের যারা আমার সঙ্গে ছিলেন এতক্ষণ। নমস্কার।